আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে অনেক দিন পর আজকে পুঁটি মাছ নিয়ে আইছে। পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে আজকে চচ্চড়ি রান্না করুন। তো এখন আমি পুঁটি মাছগুলো কুইড়ে নেই। এই দেখো কি সুন্দর পুঁটি মাছ, ছোটো না বড় না, মধ্যম সাইজের। পুঁটি মাছগুলো কুইড়তে অনেক টাইম লাগে। তো এখন আমি লাহে লাহে কুইড়ে নেই। আলাদা কোড়াও নাই নাই গো, মেলা টাইম লাগে না মানে কোন সময় থেকে গেলাম আদাড়ি আদাড়ি করছাও আদা দিয়ে উঠছি। মাছ তো কম দিনে দেখি 20 টাকার মাছ এত কে আধা কেজি মাছ নিয়ে আইছে 20 টাকা দেয় মাত্র। আজকাল বৃষ্টি পড়ছে না, মাছ কোথায় মেলা বেড়েছে দেখেন। 20 টাকার মাছ এডি এখানে কত ডি এখানে কত ডি আবেদার কুড়াই নাই তাড়াতাড়ি কুড়ো। মেলা খেন ভরে মাছগুলা কুড়িয়ে নিলাম। এখন আমি ধুয়ে নিব। এই দেখো কুত্তুগুনা মাছ মাছ ধুয়ে চলের পরে আইলাম। এখন আমি আলুগুলা ভুজরি করে নিব। আলু আজকে আলু দিয়ে চরচরি হবে, পুঁটি মাছের চচ্চড়ি চরচরি আলু দিয়ে। আলু ভুজরি করা হয়েছে। এখন আমি আলুগুলা ধুয়ে নিব। আলু ধুয়ে নিছি। এখন আমি চুলায় আগুন দিছি, কারাই বসে দেব। কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা শেষ। কড়াই গরম হচ্ছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ কাটাই, লবণ, হলুদ, রাঁধুনি হস, জিরার সাথে এখন আমি মাছগুলো দিয়ে কষে নেব। মাছ কষাবেন নিয়ে অল্প পানি দিয়ে দিব। মাছ যত কষানো হবো তত স্বাদ হবো তরকারি। মাছ কষানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আবেদার মাছ কষানো হয়ে গেছে দেখুন। পুঁটি মাছ, ছোট্ট ছোট্ট পুঁটি মাছ, এনে মাছ খেলে বলে আপনার চোখের পাওয়ার বাড়ে। আমি মেলা খাই না, মাঝে মাঝে আনি। ডালো আজকে মাছের চরচড়ি রান্না হবে আলু দিয়ে। অনেক সুন্দর একটা রেসিপি এটা। পুঁটি মাছের চরচড়ি দেখেন কিভাবে রান্না হয়। আগে আবেদা মাছগুনা কষে নিছে, পরে আপনার এই যে আলুগুনা, এখন আপনার আলুগুনা
আলু গুনা হন কি করবে এটা কষাই দিচ্ছ নাকি না বাঁচতেছ? হ্যাঁ, হ্যাঁ আলু ভাজি দিচ্ছে না কষা নিতেছে? সরসরি না, চচ্চড়ি দিতে হবে। এর মধ্যে পানি দেওয়া যাবে না? পানি দিন না, এর উপর দিয়ে অল্প হলে গেলে মাছ দিয়ে দিন। মাছের ঝোল দিয়ে কষানো লবণ দিয়ে দিল। মাছের ঝোল দিয়ে দিল দেখেন। আলু কষানো হয়ে গেছে, এখন আমি মাছ ঢাইলে দিব। আলু বেশি কষান না কেন, মানে বেশি কষাইলে আপনার গলে যাবো, এই জন্য আপনার আগেই আর পানি টানি কিচ্ছু দেওয়া না। ওই পানিটা আপনার যেটুকু পানি আছে শুকিয়ে গেলে আবেদন নামিয়ে দেবো, তাই না? একটু ভালো করে নাইড়ে দাও। কাঁচামচ কাইটা দিছি আর দলা হয়েছি। চচ্চড়ি খাইলে কাঁচামচ কাইটা দেন নাকি, তাহলে সেই চচ্চড়িটা স্বাদ লাগে। আজকে রান্নাটা সেই স্বাদ হবে। আপনার ভাই হেরম ছোট মাছ ভালো পায়। মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, এখন আমি নামে নেব। একটু পানিও নাই, এই দেখো কি সুন্দর। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ। সুরসুরি তা আপনারা বোধহয় কি বলেন এটা, মানে জল নাই। পানি একটু খাই নিলাম, আলু দিয়া ছোট ছোট পুঁটি মাছ দিয়ে সুরসুরি রান্না হয়েছে। তো খাই আপনাকে টেস্ট করে বলি কিরম হয়েছে। স্বাদ তো ভালো হয়েছে, কিন্তু পুঁটি মাছ আপনার বানা দেখি, পুঁটি মাছ তো ভালোই লাগে, কিন্তু তিতকুড়ি মাথা, এটা পুঁটি তো ভালো না দেখি। মাথা সাবান দিলে তিতকুড়ি নাকি, নদীর পুঁটি মাছ হলে একদম সেইরকম স্বাদ না এই তরকারিটা বলার পরে। নদীর পুঁটি না, পাকারের পুঁটি, তা ভালো হয়েছে, খারাপ হয়। ভালো সুন্দর হয়েছে। পুঁটি মাছ আপনার অল্প অল্প তিতকুড়ি নাকি, আপনার মাথা মধ্যে কামড় দিলে নদীর পুঁটি হইলে এরকম স্বাদ দিত। নদীর পুঁটি দিয়ে আপনার রান্না করি মাঝে মাঝে, আমি এনে দিয়ে আবেদন রান্না করে। কাঁচামরিচ আর পেঁয়াজ এটার মধ্যে বেশি করে জানো, তার স্বাদ বিষয়। সে স্বাদ।
তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা, তো কমেন্ট বক্সে লিখবেন কিরকম হয়েছে। আর আমাদের এখানে কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হইলো, তো ওই জন্য বাজার ঘাট বালঘাট করা হয় নাই। তো যা কিছু দেখায় আপনার রিয়েলিটি আর কি, এনে কোনো মিথ্যা কথা নেই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।